আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো এই যে রান্না থেকে ব্লগটি স্টার্ট করে দিলাম। এখানে হচ্ছে আমি আদা রসুন দিয়ে পেঁয়াজের মধ্যে তারপরে যে সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর আদা রসুন আমি সামান্য পরিমাণেই দিয়েছি। দিয়ে লবণ দিয়ে আরকি এখন হচ্ছে আমি রান্নাটা করছি। এটা হচ্ছে আমি মগজ ভুনা করছি। এই ব্লগটি হচ্ছে কিছুদিন আগের ব্লগ। আসলে আমি সময় পাচ্ছিলাম না, প্লাস দিতেও ইচ্ছে করছিল না। তাই আরকি দেয়া হয়নি। তো আজকে ভাবলাম যে ব্লগটা আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে হচ্ছে মগজ ভুনা করছি। মগজগুলাকে হচ্ছে ভেঙে, ভেঙে ভুনা করছি। অনেকে হচ্ছে ভর্তা করে ভুনা করে। কিন্তু আমার হাসব্যান্ড হচ্ছে ভেঙে, ভেঙে ভুনা করাটাই ওর পছন্দ। তাই আরকি ভেঙে, ভেঙে ভুনাটা করে নিচ্ছি। তো আমার মগজ ভুনাটা হয়ে গিয়েছে। আর এই যে আমি হচ্ছে আন্তিকাকে স্কুল থেকে নিয়ে আসছি। তুমি আগে নিজে খাবা। আর এখানে হচ্ছে পেয়ারা কেটে নিয়েছি। পেয়ারাটাকে কাসুন্দি দিয়ে মেখে নিয়েছি। এখন আমরা হচ্ছে পেয়ারা খাবো। আর এই যে আমি হচ্ছে তালের পিঠা বানাবো। এখানে ১ কাপের মতো চালের গুঁড়া নিয়ে নিয়েছি। আর আমি ২ চা চামচের মতো গুঁড়া দুধ দিলাম। আর দিয়ে দিলাম আমি একটা ডিম। আমি ১/২ চা চামচের মতো আমি বেকিং পাউডারও দিয়েছি। তো ১ কাপ হচ্ছে আমি তাল নিয়ে নিচ্ছি এখন। তো এখন সবকিছু ভালো করে মিক্স করে নিচ্ছি। তো ব্যাটারটা আমার কাছে একটু বেশি ঘন মনে হয়েছে, তাই একটু দুধ দিচ্ছি। তো আমার ব্যাটারটা রেডি। এই যে উঠালে একটু করে পড়ে যাচ্ছে। এভাবে আরকি এরকম হলেই মনে হবে যে ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে। তো এখন আমি পিঠাটা বানিয়ে নিব। তো এখন আমি ওভেনে বানাবো, তাই ওভেনের বাটিটাতে আমি হচ্ছে একটু তেল ব্রাশ মেখে নিচ্ছি। আর এখন হচ্ছে আমি পিঠার ব্যাটারটা বাটিতে নিয়ে নিচ্ছি। তো এখন হচ্ছে একটু ট্যাপ করে নিচ্ছি। তো এই যে এখন হচ্ছে আমি পিঠাটা দিয়ে দিলাম ওভেনের মধ্যে। তো আমার পিঠাটা কিন্তু হয়ে গিয়েছে। আর অনেক সফটও হয়েছে। তো এই যে এখন হচ্ছে আমি কেটে নিচ্ছি পিঠাটা। আমার পছন্দ মতো সাইজ করে আরকি কেটে নিচ্ছি। তো ব্লগটি এই পর্যন্তই। আশা করি আপনাদের এই ছোট্ট ব্লগটি ভালো লেগেছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।